গত শুক্রবার রাতে আনুমানিক 11:10 রাজধানীর কাফরুলের ওপেনএক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোডে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। এ সময় সবজি বিক্রেতা লালাম সর্দার ও মোহাম্মদ মনির হোসেন গুরুতর আহত হন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে কাফরুল থানার পুলিশের কাছে সোপর্দ করে। অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা টিভি পুলিশ জানায়, হামলার মূল টার্গেট ছিলেন কাফরুল থানার যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। তাকে হত্যার জন্য 25 লাখ টাকার চুক্তিতে মাগুরা ও ঝিনাইদহ থেকে 4 পেশাদার শুটার ভাড়া করা হয়েছিল। তবে হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হন মোহাম্মদ ইউসুফ। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। তদন্তে আরও জানা যায়, হাফিজুল ইসলাম বাবুকে হত্যার প্রথম চেষ্টা করা হয় গত 19 জুন, কিন্তু পিস্তলে গুলি ভরার সময় অস্ত্রে মিস ফায়ার হওয়ায় সে পরিকল্পনা ব্যর্থ হয়। গত 29 জুন 2026 তারিখে হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি হাসান জিয়ারুল, চঞ্চল, জিয়াদ সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া করে সিএনজি হাফিজের সাথে মিরপুর 10 বৈশাখী হোটেলে 714 নম্বর রুম ভাড়া করে। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। হাফিজের কাছে রক্ষিত 2টি পিস্তল আবির হাওলাদারের কাছ থেকে তার ম্যানেজার নাহিদ গ্যারেজে নিয়ে আসে। পিস্তলগুলো হাফিজ নিজ হাতে পার্টস খুলে গুলি লোড করে, কিন্তু এই সময় একটি মিসফায়ার হয়। বিকট শব্দ হলে তারা ওই দিন হত্যার পরিকল্পনা স্থগিত করে। পুলিশের ভাষ্য অনুযায়ী কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজের সঙ্গে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুর দীর্ঘদিনের বিরোধ ছিল। স্থানীয় ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ, ব্যবসা এবং একটি টিন শেড বাড়ির দখলকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেতে জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সেটি এটার সঙ্গে জড়িত। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে